নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি বানাতে শিখেছি, সেটা হচ্ছে মটরশুঁটির ধোকা। এই মটরশুঁটিটাকে একটু জলে ভাপ দিয়ে নিয়েছি, অল্প অল্প শক্ত আছে। এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে করবো, পেস্ট করব। সেই জন্য নিয়েছি একটু আদা কুচি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এটা দিয়ে পেস্ট করে তারপর আমি ফিরে আসছি। আমি নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ঘি, তারপর জিরের গুঁড়ো, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, সাদা তেল। আজকের এই উপকরণগুলো দিয়ে আজকে আমি এই ধোকাটা তৈরি করব। সেই জন্য কড়াইতে আমি তেলও বসিয়েছি। এটা পেস্ট করে আমি একটা মণ্ড তৈরি করে নেব কড়াইতে জ্বালিয়ে। সেই জন্য আমি এখন পেস্টটা করে আসছি। দেখুন, আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে তেল বসিয়েছি মটরশুঁটির ফ্রাইটা করার জন্যে। আর ওদিকে তেল বসিয়েছি আমি, এটার মধ্যে তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। এটাতে আলুটা দিয়ে দেবো, আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি ধোকাটা পরে ভাজবো। কেন এদিকে ধোকার কাইটা হবে, ধোকা জমাতে হবে, তারপর আমাকে ধোকাটা বানাতে হবে। সেই জন্য আমাকে আগে ধোকাটা জমিয়ে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিই, ছিটবে না। এতে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি বেশি করে। এবার আমি এই পেস্টটাকে আমি একটু একটু করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, একটুখানি চিনি দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আবার মিষ্টিটা আমি পরে দেবো। আলুটা ভাজতে ঠিক থাকুক। আলু ভেজে আর একটুখানি হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো কম আঁচ করে। এবার এটাকে আমি একটা মণ্ড তৈরি করে নিই। আর এই ফাঁকে একটা কাজ করতে হবে আমাকে, সেটা হলো একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে আমি এটাকে চেপে চেপে বসিয়ে ঠান্ডা করে তারপরে আমি পিস পিস করে বরফির আকার দিয়ে আমি এটাকে গড়ে নেব, তারপর ভাজবো। তখন আমি ফিরে আসছি এরপরে। দেখুন, আমি এটা পেস্টটা তৈরি করতে থাকি। দেখুন বন্ধুরা, আমি ধোকাগুলো জমিয়ে নিয়েছি, জমিয়ে পিস পিস করে কেটেছি। এবারে আমি তেল গরম বসিয়েছি, একটা একটা করে দিয়ে আমি ভাজবো। অল্প অল্প ভেজে ভেজে আমি তুলে রেখে নেব। তারপর ঝোলটা ফুটে উঠলে তখন দেবো মশলা কষিয়ে। দেখুন, অল্প করেই আগে দিচ্ছি, যাতে খুব সাবধানে উল্টাতে পাল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। ওই জন্য এক পিঠ হতে দেওয়ার সময় অপেক্ষা করতে হবে। একদম অল্প অল্প করে আমি দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো সাইজ একরকম হয়নি, তবুও যতটা পেরেছি সাইজ দেওয়ার চেষ্টা করেছি, শেপ দেওয়ার। এভাবে আমি একটা একটা করে সব ভেজে নেবো। এদিকে আলু ভিজিয়ে নিয়েছি, আলুর সঙ্গে 2-4টা মটর দানাও দিয়ে দিয়েছি ছিল। আর এখানে মশলা রেডি করে নিয়েছি, টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা একটু ছোটো করে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এসব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। তারপর এগুলো সব ভাজা হয়ে গেলে তুলে তারপর আমি মশলাটা কষাবো। দেখুন বন্ধুরা, ধোকাগুলো ভেজে রেখে দিয়েছি। এবার আমি
তেলের মধ্যে আর একটু জিরে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হয়ে গেলে, মশলার গন্ধ ছাড়বে, আমি ততক্ষণে দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দিলাম, আলুগুলো তো ভাজাই আছে, আলু আর মটরশুঁটি। এখন আমি দিয়ে দেবো মশলা পেস্টটা। মশলা পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি জল দেবো। দেখুন আমার মটরশুঁটির ধোকা রেডি হয়ে গেছে। এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো আরও ভালো লাগবে। লুচি, পরোটা, যার কিছু দিয়ে খান তাতেই খেতে পারবেন। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মিষ্টি, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু ঘি, গরম মশলা দিয়ে আমি এটা ধোকাটা দিয়ে নামিয়ে দেবো। ধোকাটা না তো গলে যাবে। নরম হয়েছে, বেশ সফট হয়েছে। এরকম একটু ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। সব দিয়ে রেডি করে আমি ধোকাটা দিয়ে নামিয়ে দেবো। দেখুন গরম মশলা দিলাম, সব সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আর আমি বেশি আর ঝোল দেবো না। এবার আস্তে আস্তে ধোকাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ফুটছে, আসো আসো। দেখুন আমি ধোকাগুলো সবাইকে এক করে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ফুটলে পরে আমি নামিয়ে দেবো, আর বেশি ফোটাবো না। দেখুন আমার মটরশুঁটির ধোকা রেডি হয়ে গেছে। এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো আরও ভালো লাগবে। লুচি, পরোটা, যার কিছু দিয়ে খান তাতেই খেতে পারবেন। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।